কোনোভাবেই কমছে না হাম সংক্রমণ। হাম পরিস্থিতি এখনো জরুরি ও বিপজ্জনক পর্যায়ে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন হামের সবচেয়ে বেশি মৃত্যু প্রান্তিক পর্যায়ে। পরিস্থিতি মোকাবেলায় প্রান্তিক পর্যায়ে চিকিৎসা নিশ্চিত ও হাসপাতাল থেকে সংক্রমণ রোধের পরামর্শ তাদের। হাম ও হামের উপসর্গ নিয়ে মাত্র ৫ মাসেই ঝরে গেল ৯৫০টি প্রাণ, যাদের প্রায় সবাই শিশু। সবশেষ বুধবার হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয় ৭ শিশুর। পরিসংখ্যান বলছে, এক সপ্তাহে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ২৮ শিশু। এই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭,০৯৮ জনের শরীরে, আর হাম শনাক্ত হয়েছে ৫৭৫ জনের। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েকদিনে হাম সংক্রমণের প্রবণতা আবারও সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। জানুয়ারির আগের পর্যায়ে গেলে আমরা বলতে পারবো যে সংক্রমণটা নিয়ন্ত্রণে এসছে। সেখানে তো যাচ্ছেই না, বরঞ্চ আমাদের যে খুবই যখন শীর্ষবিন্দুতে ছিল তার কাছাকাছি আমরা দেখছি মৃত্যুর সংখ্যা। হামে সবচেয়ে বেশি মৃত্যু প্রান্তিক পর্যায়ে। দুর্বল ব্যবস্থাপনার কারণে হাসপাতাল থেকেও ছড়াচ্ছে সংক্রমণ। সামগ্রিকভাবে হামের সংক্রমণটা কমছে না, ফলে ৬ মাসের বয়সের নিচের বাচ্চারাও আক্রান্ত হচ্ছে, যেহেতু ভাইরাসের দাপট এখনো চলছে প্রায় বাধাহীনভাবে। ৩ দিন দেখা উচিত যে হামের লক্ষণ আছে কিনা। হামের লক্ষণ থাকলে যারা সুবিধাবঞ্চিত শিশু বা বয়স্ক, তাদেরকে সেকেন্ডারি হাসপাতালে রাখতে হবে, বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে রাখার প্রয়োজন নেই। উপজেলা ও গ্রাম পর্যায়ে রোগীরা যেন উপসর্গ দেখা দিলেই হাসপাতালে যেতে পারে, তা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, ঝুঁকিপূর্ণ রোগীদের শুরুতেই চিকিৎসা দেয়া গেলে প্রাণহানি কমানো যাবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।